আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি। টমেটো সারা বছর কিভাবে ফ্রোজিং করে রেখে দেওয়া যায় সেই পদ্ধতিটা দেখার জন্য আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। টমেটোগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন, আর ভিতরের যে সাদা অংশটা সেটাও ফেলে দিচ্ছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, পুরো ভিডিও জুড়েই টিপস রয়েছে। সারা বছর কিভাবে সসের জন্য সংগ্রহ করে রেখে দেওয়া যায় সেই পদ্ধতিটাও আমার চ্যানেলে দেওয়া আছে। লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি যারা ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। টমেটোগুলো কাটার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সারা বছর সংগ্রহ করার জন্য টমেটো বা যে কোনো সবজি রাখার ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে সবজির গায়ে কোনোভাবেই যেন পানি না থাকে, তাহলে আবার সবজিতে বরফ হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে টমেটোগুলো কেটে আমি এভাবে পেপারে ছড়িয়ে রেখেছি, গায়ের পানিটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো ছোট ছোট বক্সে রাখবো, কিছু কিছু পলিথিনে রাখবো। যতটুকু প্রয়োজন ততটুকু করে রাখলে বেশি ভালো হয়। বক্সে ভরে খাপগুলো আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, আর ডিপ ফ্রিজ থেকে একদিন পরে বের করে নাড়িয়ে দিলে টমেটোগুলো একেবারেই ঝরঝরে থাকবে। আর এই দিকগুলো যদি মেনটেন করে সারা বছরের জন্য সংগ্রহ করেন তাহলে একেবারেই ফ্রেশ লাগবে টমেটোগুলো। আর টমেটোগুলো সংরক্ষণ করার জন্য আবার রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া যাবে না, ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে, অথবা টাওয়ালে মুছে মুছে শুকিয়ে নিতে পারেন। আমার টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়েছে। আপনারা যদি এই দিকগুলো মেনটেন করে এইভাবে রাখেন একেবারেই ফ্রেশ টমেটো আপনারা উপভোগ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আজ এখানেই বিদায় নেব, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।